দুনিয়াতে নৌকা দইয়া আখেরে কাঁদিও না। আজরাইল যেদিন ধরা দিবে কোন ওজর না চলিবে। আজরাইল যেদিন ধরা দিবে কোন ওজর না চলিবে। আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসছি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা মাদ্রাসা। আজকে মাদ্রাসা এবং এতিমখানা। তো আমরা এটার ভিতরে যাব। তো ভাই মাদ্রাসার নামটা একটু বলে দেন তো। তাহজিবুল উম্মাহ মাদ্রাসা ও এতিমখানা। তো আমরা এখন এটা ভিতরে যেয়ে আপনাদের দেখাই যে এটা বর্তমান পরিস্থিতি কি এবং এখানে কজন স্টুডেন্ট আছে বা কি অবস্থা আর কি। চলুন ভিতরে যাই। এই হচ্ছে মাদ্রাসাটা। আমরা যে ভিতরে ঢুকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন খুবই ছাত্ররা পড়তেছে। তো আগে আমরা মাদ্রাসাটা আগে একটু ঘুরে দেখি না, তারপর আগে ঘুরে দেখুন। আপনাদের দেখাই আগে মাদ্রাসার অবস্থাটা। এটা হচ্ছে হেফজোখানা না? জি, এটা হেফজোখানা, হেফজোখানা নাজেরা। আর এটা হচ্ছে নুরানি। আপনি দেখাই দেন কোনটা কি। এটা হচ্ছে নুরানি বিভাগ। নুরানি বিভাগ। এখানে যারা ছোট বাচ্চারা কেবল শিখে, হুজুর রেডি হন, বাতিরা দেন। এখানে নুরানি ছোট বাচ্চারা পড়েন, যারা এই যে ছোট শিখতেছে শিশু। একটু বাবা হুজুর, ইনি হুজুর নুরানি হুজুর। ইনি আর কি সুন্দর করে ছেলেদেরকে পাঠদান করায়। মাশাআল্লাহ। এখানে এখন পড়তেছে না? জি, এখন লেখাপড়া করতেছে। অধিকাংশ ইয়েতিম, যাদের বাবা নাই এরা। তো এটা হচ্ছে কি কি বিভাগ? এটা নুরানি বিভাগ। কি সবাই এতিম এখানে? না, দু একজন আছে। দু একজন আছে না? জি। তোমরা কি আশেপাশে থাকো না? চলো একটু দেখাই। জি, তারপর এসে কথা বলতেছি। এখানেই থাকেন আপনি, আবার আসবো। এই হচ্ছে অবস্থা। এখানে যে থাকে একজন হুজুর থাকে, ঘুমাচ্ছে আর না দেখায়। তো চলেন আমরা আর দেখি আর কি আছে এখানে দেখানোর। এই দুইটাই না? আর রুম আর কি কি রুম আছে এটাতে? কি এই যে হুজুর এটাতে থাকে না? বসেন, আপনি বসেন, আপনি বসেন ক্লাসে। যে রুমটাতে বলছিলাম যে একজন আনতেছে তার রুম, এখানে মনে হয় হুজুর থাকে। এই হচ্ছে ওয়াশরুম। আর এখানে রান্না হয় না? রান্না করছি। এই হচ্ছে রান্না। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো আছেন? এই যে বলছিলাম যে 24 ঘন্টা কষ্ট করে, এই যে সেই বড় হুজুর। এই যে বড় হুজুর। তো এই সামনে একটু দেখায় তারপর আমরা একটু কথা বলবো। আচ্ছা আচ্ছা। যে কি কি অবস্থা আছে সামনে। তার কিছু নাই, আর কিছু নাই, না একটু এখানে ছেলেরা কাপড় চোপড় নাড়ে। হ্যাঁ, এই আর কি। এই যে দেখতে পাচ্ছেন এখানে সবাই জায়গাটা ওই দেখাইছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এই হচ্ছে হেফজোখানা, সবাই কোরআন পড়তেছে দেখতে পাচ্ছেন, কত সুন্দর। তো ভাইয়ের নামটা বলেন। নাম আল হাফেজ মাওলানা মোহাম্মদ ইকবাল হোসাইন। আর আপনার এই মাদ্রাসাটা কতদিন ধরে এখানে আছে? এখানে আছে 5 বছরের ধরে। আর মোট মাদ্রাসার বয়স 9 বছর। 9 বছর। তো একটু মাদ্রাসার বর্তমান পরিস্থিতি এবং কি কি অসুবিধা আছে এটা নিয়ে একটু বলেন আপনি। আচ্ছা, মাদ্রাসা স্টুডেন্ট আছে এটাও বলেন। এখানে 75 জন স্টুডেন্ট আছে। আলহামদুলিল্লাহ, সবাই সুনামের সহিত
শিক্ষা অর্জন করতেছে। গতবার 8জন ছেলে হাফেজে কোরআন হয়েছে, এবার 7জন ছেলে হাফেজে কোরআন হয়েছে মাহফিলে, তাদেরকে আমরা পাগড়ি দিছি। সার্বিক পরিস্থিতি হচ্ছে দেশের অবস্থা খারাপ হওয়ার কারণে, মানুষের ব্যবসা বাণিজ্য একটু খারাপ হওয়ার কারণে ছেলেদের খাদ্য খাবারের একটু কষ্ট হয় এতিমদের, এই জন্য একটু সমস্যা। আর একটা সমস্যা আছে বাসস্থানের। আমরা এই 2টা ঘর ভাড়া নিয়েছি, মানে এই জায়গাটা ভাড়া নিয়েছি একজনের কাছ থেকে। তো ওই বৃষ্টি আসলে চারিকোণাতে পানি এখানে ভরে যায়। হ্যাঁ দেখলাম। আর তারপরে এখানকার অবস্থা এই ভালো না। পানি শেষে আমার এই হুজুর নিজে শেষে ছাত্রদেরকে নিয়ে। আচ্ছা, এখানে এতিম আছে কজন যারা একেবারে কোনো টাকা দেয় না? বিনা এই 27 জনের মতো। 27 জন আছে এতিম। জি জি, আর 10 জন আছে। আর এখন হেফজোখানায় কতজন পড়তেছে? 22 জন। 22 জনের মতো জি, পড়তেছে না? হেফসখানায় পড়তেছে 40 জন। হেফজখানায় 40 জন জি না? জি জি আচ্ছা, এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এখন আপনাদের ইফতারটা কি, মানে ইফতারটা নিয়ে একটু সমস্যা হচ্ছে? জি জি, এই যেমন ওই সরকার পরিবর্তন হওয়ার কারণে অনেক লোক গতবার দিত, এবার দিতে পারছে না, যার কারণে একটু টানাটানি চলতেছে। যদি আপনারা একটু এগোয় আমি আসেন আসছি আর কি দেখতে। তা আমি ভাইয়ের সাথে আছি অনেক দিন ধরে জি নাকি? জি জি, অনেক দিন ধরে। আমি কখনো ভিডিও করি না বা ভিডিও দেখাইও না, আমি দিয়ে দিই। কিন্তু এখন দেশের পরিস্থিতিও ভালো না, তো চিন্তা করলাম যে সবসময় তো দেই, ভাই সবসময় বলে যে ভাই আমার মাদ্রাসা একটু আসেন, তা আমি হয়তো আসতে পারি না। তো আজকে চিন্তা করলাম যে না যাই, আসলে একটা মাদ্রাসায় আমি যাই করি আর কি, আমি দেখতে আসলাম যে আসলে অবস্থা কি। তাই সব বুঝলাম যে এখানকার অবস্থা খুবই করুণ আর কি। যে আলহামদুলিল্লাহ, উন্নয়নের আমাদের অবস্থা। এখানের ছাত্রদের পড়ার মান আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি আচ্ছা, আমরা দু একজন স্টুডেন্ট থেকে একটু কোরআন তেলাওয়াত শুনবো। তামিম তো আমি দেখলাম আর কি। তো আচ্ছা, আর এখন আমি বলি যে আমি তো আসি না, চিন্তা করলাম যে আজকে আসি, রমজান মাস, একটু হয়তো একটা ভিডিও করলে হয়তো অনেকে হয়তো হেল্প করতে পারে। কিন্তু আমি কারোর কাছ থেকে হেল্প চাচ্ছি না, আমি নিজে যতটুকু পারি আমি এখানে করে দিয়ে যাব। আর হচ্ছে আজকে তো দেখা গেলাম, আমি হয়তো নেক্সট আরেকটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমি এখানে আসবো আর কি। যতটুকু পারি, আমার আল্লাহ যতটুকু সামর্থ্য দিছে আমি ততটুকুর ভিতরে করে দিয়ে যাবো। ইনশাআল্লাহ তো আমরা আল্লাহ এখন একজন আল্লাহ আপনার স্টুডেন্ট। জাযাকার দান করুন। জিয়াদ, একটু তামিমরে ডাক দাও তো বাবা। আমরা এখন একজন স্টুডেন্টের কোরআন তেলাওয়াত শুনি। তো এক ভাই চলে আসছে, উনি হচ্ছে হাফেজ, এই মাদ্রাসা থেকে হেফজু শেষ করছে। ভাইয়ের নামটা একটু বলেন। মোহাম্মদ তামিম হোসেন। হ্যাঁ, উনি এখন কোরআন তেলাওয়াত করতে করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا فإنما يسرناه بلسانك لتبشر به المتقين وتنذر به قوما لدا وكم أهلكنا قبلهم من قرن هل تحس منهم من أحد أو تسمع لهم ركزا صدق الله العظيم. তো হেফজখানায় পড়তেছে। তো তোমার নামটা? মোহাম্মদ আব্দুল্লাহ। মোহাম্মদ আব্দুল্লাহ, আমাদের একটা গজল শোনাবে, শোনো। জাহান্নামে আগুন মাগুন সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখিরে কারিও না, দুনিয়াতে নৌকা দাইয়া আখিরে কারিও না। আজরাইল যেদিন ধরা দিবে কোন ওজর না চলিবে,
আজরাইল যেদিন ধরা দিবে কোন ওজর না চলিবে, সঠিক জবাব না পাইলে, সঠিক জবাব না পাইলে কোনো উপায় থাকবে না। দুনিয়াতে নৌকা দিয়া আখেরে কাঁদিও না, জাহান্নামে আগুন মাবুদ সইতে পারব না। দুনিয়াতে নৌকা দিয়া আখেরে কাঁদিও না। তো আমরা খুবই চমৎকার একটা গজল শুনলাম, খুবই ভালো লাগলো। তো হুজুর তাহলে আর তো দেখানোর কিছু নাই, তো আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন, বলেন আপনি। এই জায়গাটায় থাকতে একটু অসুবিধা হচ্ছে ছেলেদেরকে নিয়ে। আমরা এই যে উপরে কাজ ধরবো রমজানের ঈদের পরে, সবাই এই তিনদের দিকে তাকায়, যে যা পারেন একটু সহযোগিতার হাত বাড়ায় দিবেন, নিজে এসে নিজ হাতে সহযোগিতা করে যাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরের উপকার হবে, এই তিনদের উপকার হবে, তাতে দুনিয়া আখেরাতের সদকায়ে জারিয়া হিসেবে সওয়াবের অধিকারী আপনিও হবেন, আপনার উত্তরসূরি যারা থাকবে তারাও হবে ইনশাআল্লাহ। তো আমি এখন চলে যাচ্ছি, আবার আসবো। তো হুজুর যেখানে তাদের নতুন জায়গাটা দেখতে যাচ্ছে, আপনাদেরকে সেই জায়গাটা দেখে আমি চলে যাব। আর আমার তরফ থেকে আমি যতটুকু পারি চেষ্টা করব। আপনারা যদি কেউ চান যোগাযোগ করতে পারেন, যে হুজুরের কাছে যদি হেল্প করতে চান। যে আপনি যে এখানে আসলেন, এই মাদ্রাসাটা কি হয়েছিল? ওই আমাদের এই জাউসর মানে গুদারাঘাট নদীর কুলে ছিল মাদ্রাসাটা। হঠাৎ করে কুরবানির ছুটির সময় বন্ধ দিলাম, সবাই চলে গেল। আমরা পরে এসে দেখি যে মাদ্রাসাটায় গিয়া কারেন্টের শর্ট সার্কিট বাস্ট হয়ে আগুন ধরে গেল। পুড়ে যাওয়ার পরে আমরা আর পাচ্ছিলাম না কোথাও মাদ্রাসা জায়গা নেওয়ার জন্য। পরে এই দুইটা কারখানা খালি পাইছি, এটাকে আমরা সুন্দর করে কায়দা করে ডেভেলপ করে এখানে আসি আপাতত। এখানকার পরিস্থিতিও ভালো না, দেখলেনই তো আপনারা, পরিবেশটা খুবই খারাপ। তো আমরা আপনাদের এখন দেখাবো যে এই যে জায়গাটা দেখছে, যে এই জায়গাটা না, হ্যাঁ, গজমহল ছোট মসজিদের জায়গা, যে ভাই নিছেন ওনার কাছ থেকে আমরা এটা এই নিচ্ছি আর কি। এই ছোট মসজিদের জায়গা এই পুরাটা, জি এই যে পুরাটা এখন দোকানপাট আছে, জি, ওনারা আমরা এর কাজ- অর্ধেকটা না? জি, অর্ধেকটা আমরা নিচ্ছি। কাজ ধরবেন কখন? এই যে এই রোজার পরে, রোজার পরে না, ঈদের পর পরে ঈদের ধরতে হবে, পরপরই কাজ ধরবে। কারণ কুরবানির আগে আমাদের ওইটা ছেড়ে দিতে হবে, ওনারাও কাজ ধরবে আর কি। তো আমরা যতটুকু পারি চেষ্টা করব সাহায্য করার। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মাদ্রাসার জন্য যদি কিছু করতে পারেন আপনারা, এখন আমার সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের সরাসরি আমি নেক্সটে যখন আসবো ওনার নাম্বারটা দিয়ে দিব, তখন আপনারা যে যতটুকু পারেন হেল্প করলেন। কারণ আপনারা দেখেন আগে বুঝেন। তো আমি চলে যাই। আর হেল্প, এতিমখানা তো অনেক এতিম আছে, হাফেজ আছে, যে যতটুকু পারেন আর কি। আমি আমার তরফ থেকে যতটুকু পারি করব। আর এখনই করতে হবে কোনো কিছু না। এবং ভাই সবসময় করে, আর আশা করি এখন দেখলো সচক্ষে আরো। হ্যাঁ, আমি দেখি নাই, আমি ফার্স্ট টাইম আসছি। তো আমি এখন চলে যাই ইনশাল্লাহ। আমি আমার তরফ থেকে যতটুকু পারি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।